রঙের ইতিহাস অনেক। রাধাকৃষ্ণ থেকে রবীন্দ্রনাথের বসন্ত উৎসব, বহু সিনেমা থেকে গান, সবই রয়েছে রং কেন্দ্রিক। তবে রং মাখাতে বা মাখতে যতটা মজার, তার প্রভাব ততটাই ক্ষতিকর। চিকিৎসকদের মতে যতটা সম্ভব ভেষজ রং ব্যবহার করাই শ্রেয়। এতে ত্বক বা চুলের ক্ষতির সম্ভাবনা অনেক কম। হাঁপানি রোগী বা শিশুদের ক্ষেত্রে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করা উচিত। ভেষজ রং অনেক ভালো। নর্মাল কেমিক্যালসের থেকে সেগুলোর দাম বেশি, কিন্তু সেগুলোর সেফ বেশি। নর্মাল কেমিক্যাল রঙে যে ডাইগুলো ব্যবহার করা হয় তার মধ্যে অ্যাজোডাই থাকে, আরও অনেক খারাপ কেমিক্যালস থাকে, সেগুলোর থেকে যাদের অনেকের অ্যালার্জি হয়। আমাদের এই হোলির পরেই আমাদের স্কিনে আউটডোরে পেশেন্ট বেড়ে যায়, অনেক অ্যালার্জি নিয়ে আসেন। যাদের আগের থেকে অ্যালার্জি টেন্ডেন্সি আছে তাদের সাবধান থাকতে হবে। শ্বাসকষ্ট বা হাঁপানি রোগী বা বাচ্চা, খুব বয়স্ক লোক, এদের একটু দূরে থাকতে হবে। রং অবশ্যই খেলবেন, আনন্দ অবশ্যই করবেন, কিছু সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন। চিকিৎসকদের মতে কেমিক্যাল যুক্ত চটচটে তেল রঙে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। রং খেলতে যাওয়ার আগে যতটা সম্ভব ঢাকা পোশাক পরা উচিত। গায়ে মাথায় তেল মেখে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। আপনি যতটা সুতির জামা কাপড় কভার করে পরতে পারেন, মাথায় বিশেষ করে তেল মেখে নিতে পারেন, বা গায়ে ভালো ময়েশ্চারাইজার, বা যাদের কোনো অ্যালার্জি নেই তারা তেলও মেখে নিতে পারেন। এবং খেলা হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা ক্লিনজারের জিনিসপত্র, এই জামাগুলো ধুয়ে ফেলা, গা হাত পা ধুয়ে ফেলাটা খুব জরুরি। কেমিক্যাল রঙের প্রভাবে হতে পারে পিগমেন্টেশন, সেতির মতো স্থায়ী ত্বকের সমস্যা। রং বা বাদুড়ের রং বলি, সেগুলো থেকে কিন্তু পার্মানেন্ট স্কিনে পিগমেন্টেশন এবং সেগুলো তোলার জন্য যে কেমিক্যালস ব্যবহার করা হয় সেগুলো থেকে অ্যালার্জি, সেতি, সাদা রং, সাদা দাগ আসা, এই সমস্যাগুলো স্কিনের কোনো পার্মানেন্ট ড্যামেজ খুব বেশি হয়। রং ছাড়া দোল ভাবাই যায় না, তাই একটু সাবধানতা নিলেই জমে যাবে আপনার রং উৎসব। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে পৃথা দাশগুপ্ত, সিএন।